খুব আনন্দ হচ্ছে রাধা গোবিন্দ তোমার পুজোর আয়োজন করে। আমি তো সারা জীবন মা কালীর পুজোরই আয়োজন করেছি। আজ তোর জন্মতিথি, সেই ছোট থেকে রক্ত তিলক কাটছি তোর কপালে মায়ের আশীর্বাদে। তাও তোর ভয় গেল না? কিন্তু সেই পুজোতে সব সময় কাপালি ঠাকুর থাকতো, আর থাকতো বলির ভয়। আমি তো সেই ছোটবেলা থেকেই পুজোর আয়োজন করি, কিন্তু নিয়ম কানুন তো তেমন কিছুই জানি না। কাপালি ঠাকুর তো আমার হাতেই পুরোটা ছেড়ে দিত, আমিও নিজের মতো করেই করতাম সবকিছু। তোমার পুজোর আয়োজনে কিছু ভুল ত্রুটি হলে তুমি কিন্তু আমার দোষ ধরো না রাধা মাধব। আমি অবধূতকে নিয়ে জড়িবুটি সংগ্রহে যাচ্ছি। তুই মায়ের থান সাফ করে আমার পুজোর আয়োজন করে রাখিস। আমি ফিরেই পুজোয় বসবো। এবার এবার তোমার কি হবে কপালকুণ্ডলা? আমার এই মন্ত্রপ্রত সাপের ছোবলকে কপালকুণ্ডলা কাল সারাটা দিন ওর ভেতরেই পড়ে থাকবে। কেউ ওর খোঁজ পাবে না। আমি তো সেই ছোটবেলা থেকেই পুজোর আয়োজন করি, কিন্তু নিয়ম কানুন তো তেমন কিছুই জানি না। কাপালি ঠাকুর তো আমার হাতেই পুরোটা ছেড়ে দিত। আমিও নিজের মতো করেই করতাম সবকিছু। তোমার পুজোর আয়োজনে কিছু ভুল ত্রুটি হলে তুমি কিন্তু আমার দোষ ধরো না রাধা মাধব।
মারে আমি জানি এইসব বলিতে তুই সম্পূর্ণ তুষ্ট হোস না, আর একটু অপেক্ষা কর মা, আর মাত্র 10টা বছর, তারপরে ওই কুণ্ডলের রক্তে তোর অভিষেক করবো মা। আমার খুব ভয় করতো জানো, সেই ছোট্টবেলা থেকে। জানি না, আজ অনেক শান্তি লাগছে। আশা করি কাল তোমার পুজো আমরা খুব আনন্দের সাথে করতে পারবো রাধা গোবিন্দ।